হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঠান্ডা রেসিপি, পাকা আমের লাচ্ছি। আর এই ম্যাঙ্গো লাচ্ছিটি কিন্তু খেতে খুবই মজা। আর আম খেতে পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে। আমরা সবাই কিন্তু আম খেতে খুবই পছন্দ করি। আর এই পাকা আমের লাচ্ছিটি কিন্তু এই গরমের মধ্যে চমৎকার একটি রিফ্রেশিং ড্রিঙ্কস এবং খেতে খুবই মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টি পাকা আম কেটে নিয়েছি। এখন এই পাকা আমের সাথে আমি আরও নিয়েছি মিষ্টি দই। এখানে আমি 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপের মতো। আর লিকুইড দুধটা অবশ্যই আপনাদের কনসিস্টেন্সি কেমন হবে সেই অনুযায়ী ইউজ করবেন। এখানে পাউডার মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি সুগার। আর যেহেতু মিষ্টি দই নিয়েছি তাই সুগারটা একটু কম ইউজ করবো। আর এখানে নিয়েছি কিছু আইস কিউব। এখন একটা আমি ব্লেন্ডারের জাগ নিয়েছি। এই ব্লেন্ডারের জাগের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাকা আম। এখন এই আমটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এখন মিষ্টি দই। এখানে আপনারা টক দইটাও ইউজ করতে পারেন। আর টক দই ইউজ করলে অবশ্যই চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো একটু বাড়িয়ে দিবেন। আর আমি এখানে মিষ্টি দই দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর পাউডার মিল্ক দেওয়ার কারণে লাচ্ছির স্বাদটা অনেক বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সুগার। যেহেতু এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি তাই অল্প পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দিব। এখানে আমি 2 টিস্পুন সুগার দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড ঠান্ডা দুধ। আর দুধটা আপনারা আপনাদের লাচ্ছির কনসিস্টেন্সিটা কেমন রাখবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এখন সব কিছু দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু আইস কিউব। এখন আমি সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই লাচ্ছিটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, মাত্র কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই এটা খুব সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভ করব। এখন একটা গ্লাসে আমি ঢেলে দিচ্ছি, যে গ্লাসটাতে আমি লাচ্ছি সার্ভ করব। আর এই গরমের মধ্যে কিন্তু এই ঠান্ডা আমের লাচ্ছিটা খেতে খুবই মজা। হয়ে গিয়েছে আমার মজাদার ম্যাঙ্গো লাচ্ছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। গরমে বেশি বেশি করে ঠান্ডা পানি পান করবেন। আল্লাহ হাফেজ।